জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, যে ব্যক্তি প্রভুর উপর ভরসা রাখে, প্রভু তার মনের সব ইচ্ছে অপূর্ণ রাখে না, মানে সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ করে দেয়। তাহলে প্রভুর প্রতি আস্থা ভরসা বিশ্বাস রেখে যে ব্যক্তি প্রার্থনা করবে, সেই প্রার্থনা উত্তর কিন্তু প্রভু আমাদের হাতে হাতে ফল দিয়ে দেয়। কারণ আমরা তো প্রভুকে খুব বিশ্বাস করি, মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে ভক্তি শ্রদ্ধা করি এবং প্রভুকে খুব আমরা ডাকি যে, হে প্রভু, হে ঈশ্বর, তুমি আমাদের প্রতি সহৃদয় হও, আমার প্রতি দয়া করো, করুণা করো, আশীর্বাদ করো। আমরা খুব গরিব দিন দুঃখীর ঘরে জন্ম নিয়েছি, আজ আমাদের সংসারে এই নেই সেই নেই, আমরা খুব বিপদগ্রস্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। প্রভু, তুমি একমাত্র তানেশ্বর, ত্রাণকর্তা, রক্ষকর্তা, উদ্ধারকর্তার মালিক। তাই আমরা এই সংকটে পড়ে তোমার কাছে প্রার্থনা করছি, প্রভু তুমি আমাদের রক্ষা করো। তখন প্রভু স্বর্গ থেকে আমাদের প্রার্থনা সমস্ত কিছু শোনে এবং স্বর্গের দূত পাঠিয়ে সমস্ত বিপদ আপদ, সমস্ত পাপ অপরাধ থেকে, দুঃখ কষ্ট, রোগ ব্যাধির হাত থেকে প্রভু আমাদেরকে পরিত্রাণ করে দেয়। তাই পরিত্রাণ একমাত্র সৃষ্টিকর্তার কাছে, আর মনুষ্যপুত্র প্রভু যিশুর হাতেই আছে। তাই সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভুকে এই পৃথিবীতে পাঠিয়েছিল, যাতে ঈশ্বর তোমার খুব ভালোবাসেন জানে, কিন্তু পাপ আমাদের ঈশ্বর থেকে আলাদা করে। মানে সৃষ্টিকর্তা ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু খুব ভালোবাসে, কারণ ঈশ্বরের দেওয়া আত্মা আমাদের অন্তরে আছে। তাই কিন্তু আমরা খেয়ে পড়ে কিন্তু বেঁচে আছি। তাই ঈশ্বর প্রত্যেকটা মানুষকে যেরকম ভালোবাসে, কিন্তু পাপ আমাদের ঈশ্বরের কাছ থেকে আলাদা করে দেয়, মানে বিচ্ছেদ করে দেয়। আমাদের পাপের জন্য আমরা যে শাস্তি পাওয়ার যোগ্য, তা দিতে ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যিশুকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, যাতে পাপ অপরাধ থেকে আমাদেরকে মুক্তি করতে পারে। আর কোনো মানুষের শরীরে যদি রোগ ব্যাধি হয়, প্রভুর কাছে প্রার্থনা দ্বারা তৎক্ষণাৎ সে রোগ ব্যাধির হাত থেকে সুস্থতা পাবে। এবং তার জীবনে যদি কোনো কিছু চাওয়ার থাকে, সে যে কষ্ট করে মানুষ হচ্ছে, লেখাপড়া শিখে বড় হচ্ছে, জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছে, জীবনে ভালো একটা চাকরির জন্য, ব্যবসার জন্য সে প্রতিষ্ঠিত হতে চাইছে, প্রভু কিন্তু তাকে পথ দেখাবে। সেই পথেই যে হাঁটবে, সেই কিন্তু পরিত্রাণ পাবে, বিশাল বড় একটা সফলতার মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে বা বিশাল উচ্চ পদে চাকরি পাবে। কারণ এগুলো আমরা প্রার্থনার মাধ্যমে কিন্তু হাতে হাতে ফল আমরা পেয়েছি। কারণ অনেককে আমি প্রার্থনার দ্বারাই কিন্তু এই কাজগুলো করেছি। তাই আমরা জানি যে প্রভু কি না পারে, প্রভু সব পারে। তাই পরিত্রাণ একমাত্র প্রভুর কাছেই আছে। তাই বিশ্বাস এবং ভক্তি শ্রদ্ধা করে প্রভুকে যে প্রার্থনা করবে, প্রভুকে যে ধরে থাকবে, তাহলেই কিন্তু সে জীবনের চাওয়া পাওয়া সমস্ত কিছু থেকে বঞ্চিত হবে না। তাই প্রভু কহেন যে, যে ব্যক্তি প্রভুর উপরে ভরসা রাখে, প্রভু তার জীবনে চাওয়া পাওয়া মনের আশা অপূর্ণ রাখে না, সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ করে দেয়। তাই তার উপরেই কিন্তু আমাদের জীবনের সব কিছু ভার দায় দায়িত্ব অর্পণ করে দিতে হবে। যে আজকের থেকে প্রভু, যে তুমি আমার জীবনের মালিক, তুমি আমার প্রভু, তুমি আমার ঈশ্বর, আমার জীবনে যা কিছু ভার দায় দায়িত্ব চাওয়া পাওয়া সব আমার জীবনে তোমার চরণতলায় অর্পণ করে দিলাম। তুমি যা ভালো মনে করো তুমি তাই করো, যেদিকে যেতে বলবা সেদিকেই যাব, যে কর্ম করতে বলবা সেভাবেই আমি কর্ম করব। তাহলেই দেখবে প্রভু একমাত্র যে পথ দেখিয়ে দেবে, ঈশ্বরের সরলতার পথ, সেই পথেই কিন্তু আমরা যখন গমনাগমন করব, তখন আমাদের জীবনে আয় উন্নতি বৃদ্ধি পেতে থাকবে। উপরন্তু আমরা কিন্তু সঞ্চয় করতে থাকব, ভালো মন্দ খাবো দাবো, ফুর্তি আহ্লাদিতে এবং প্রভুর নামে জয়গান গাইতে থাকব। যে আজকে প্রভুর আশীর্বাদের ফলে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারিছি, এত বড় হতে পেরেছি। তো প্রভুই কিন্তু আমাদের জীবনের মালিক, প্রভুই কিন্তু আমাদের জীবনে সর্বসর্বা। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। যদি ভিডিওটা একটু ভালো লাগে, একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো কিরকম ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনে প্রভু যেন মঙ্গলময় আশীর্বাদ করে, সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধি অভাব অনাটন থেকে প্রভু যেন আপনাদেরকে ছুটকারা করে।
সবাইকে জয় যিশু, আমেন।